হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলির রান্নাবান্না। আজ আবার এসে গেছি ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে। এখন কিন্তু বাজারে প্রচুর ব্রকলি পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজ একটু ব্রকলির রান্নাটা আপনাদের শেয়ার করি। একদম সম্পূর্ণ নিরামিষ, যে কোনো দিনেই আপনারা এটা করে খেতে পারবেন। তো চলুন প্রথমেই শুরু করি রান্নাটা। এখানে একটা ব্রকলি নিয়েছি, ব্রকলিটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে যেভাবে আলুর দম করি আমরা ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। আর ব্রকলিগুলোর পিছন থেকে ডাঁটিটা একটু এরকম চেলা করে দিয়েছি, তাহলে ওর মধ্যে নুন ঝাল সবটাই খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে একটু মশলা নিয়েছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি যেটা করছি, কড়াই 1 চামচ তেল দিয়েছি, খুব কম পরিমাণ তেলটা দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো, আমি এখানে 2টো টমেটো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুচানো আদাগুলো। এবারে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, সবটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে 2 চামচ পরিমাণ আর 1 চামচ গোটা জিরে। এবারে খুব ভালো করে তেলের সঙ্গে এটাকে ভেজে নেব। খুব ভালো করে ভাজা করে নিতে হবে। একেবারে অন্যরকম স্টাইলে এই রান্নাটা করছি, খেতে তো জাস্ট অসাধারণ লাগে। জিরে ধনে এগুলো বাটা তো আমরা সাধারণত ব্যবহার করি, কিন্তু যদি এইভাবে করেন তার স্বাদ হবে কিন্তু অসাধারণ। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়ায় বেশ কিছুটা জল দিয়েছি, জল কিন্তু ফুটতে শুরু করেছে। জলের মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দেবো। ব্রকলিগুলোকে দিয়ে কিন্তু একদম ফোটাবো না, জাস্ট একবার দুবার একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু তুলে নেব। এবারে কড়ায় বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। চাইলে আপনারা আলুগুলোকে একটু সিদ্ধ করে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসবে। আলুটা একটু বেশি লাল করে ভেজে নিচ্ছি, কারণ তাহলে একটু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এই ভাজতে ভাজতেই আলু কিন্তু প্রায় 60% সিদ্ধ হয়ে যাবে। ব্রকলি তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই আলুটাকে একটু বেশি সময় ধরে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি ব্রকলিগুলোকে দিয়ে দিচ্ছি। ব্রকলিগুলোকেও এবার খুব সুন্দর করে একটু ভেজে নেব। আমি আরও একটা কড়া বসিয়ে দিয়েছি, সেই কড়ায় তরকারিটা করব। কড়ায় বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে, দিচ্ছি একটা তেজপাতা। শুকনো লঙ্কাটা আমি আর ব্যবহার করছি না, যেহেতু বাটার সময় লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। যাই হোক, ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যে জিরে ধনে টমেটো আদা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা থেকে আমি সবটা দেবো না, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, আর আমি আলাদা করে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই কষাতে কষাতেই কিন্তু আলু প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে। ব্রকলি সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু সময় লেগে যায়। তাই সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যদি প্রয়োজন হয় সামান্য একটু জল আপনারা ব্যবহার করতে পারেন। আলুটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এবারে এর মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দেব। ব্রকলিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব, যাতে সমস্ত মশলার সঙ্গে ব্রকলিটা খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দেব, যেহেতু এটা আমি একটু ঘন মতো তরকারিটা করব, খুব বেশি ঝোল না, তো সেই হিসেবেই জলটা দিতে হবে। দেখুন মশলার সাথে ব্রকলিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 গ্লাস জল দিয়েছি। এবার জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন, যেমন ঝোল ঝোল রাখতে চাইবেন তেমন পরিমাণে জলটা দেবেন। এবার আমি এটাকে মিনিট 15 ফুটতে দেব।
উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে বেশ ভালোই লাগবে। দেখুন তরকারি কিন্তু আমার এখানে ফুটতে শুরু করেছে, আর ঝোলও কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। চাইলে আপনারা কাসুরি মেথি ব্যবহার করতে পারেন, আমি এখানে গরম মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, যেহেতু নিরামিষ তরকারি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলেই একদম রেডি আমার নিরামিষ ব্রকলির তরকারি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।